কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের ২০০ বছরের প্রাচীন শ্মশান দখল করে লবণ ও মাছ চাষের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সম্প্রতি শ্মশানের জমি সংস্কার করতে গেলে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দখলদারদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রাখাইন জনগোষ্ঠী। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের উত্তর, দক্ষিণ ও মধ্যম রাখাইন পাড়ায় প্রায় ৮০০ পরিবারের বাস। সম্প্রদায়টির মরদেহ সৎকারে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশে রয়েছে ২০০ বছরের প্রাচীন শ্মশান, যা ২০০১ সালে আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ একর জমির শ্রেণী পরিবর্তন করে শ্মশানের জন্য বরাদ্দ দিয়ে রাখাইন সম্প্রদায়কে আইনিভাবে দখলও বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। কিন্তু শ্মশানের অধিকাংশ জায়গা জবর দখল করে লবণ ও মাছ চাষের অভিযোগ উঠেছে ৪ ভাই ফজলুল করিম মিন্টু, লাল মিয়া লালু, ইয়ার খান ও একরামুল হকের বিরুদ্ধে। এতে মরদেহ সৎকার নিয়ে দুর্ভোগে রাখাইন সম্প্রদায়। উপায় না থাকায় ধর্মীয় আচার অনুষ্ঠান ও সৎকারের কাজ করতে হয় বেড়িবাঁধে। এই জায়গাটা আমাদের রাখাইন শ্মশান হিসেবে ২০০-৩০০ বছর আগে থেকে ব্যবহার করে আসছে এবং এখনো শ্মশান হিসেবে আছে। থেকে শ্মশান আমাদের কাছে দখল করতে চাই, এই জন্য আমরা এখানে আছি। সরকারের কাছে আমরা এটা শ্মশান পাওয়ার জন্য দাবি চাই। দখলদারদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় রাখাইনরা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to crystal. বর্ষাকালে যখন চিংড়ি গ্যার হয় তো পানি ভরে যায়, অনেক সময় মৃত্যু দহতা কাঠ থেকে ওইটা পড়ে যায়। বলতে গেলে এখন আমাদের ৪ একর মধ্যে এখন বলতে গেলে ২ একরও শ্মশান নাই। আমরা নিজেরা শ্মশান মেরামত করতে গেলে তারা এখনকার প্রভাবশালী যারা আছে তারা জোর করে লবমাত করতেছে। ওরা বিভিন্নভাবে আমাদেরকে বাধা সৃষ্টি করায় এবং বিভিন্নভাবে হুমকি দেয়। বৌদ্ধ নেতারা জানান, শ্মশান দখলমুক্ত করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে। আর জেলা প্রশাসক জানান, অভিযোগের সত্যতা যাচাই করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। জেলা প্রশাসক মহোদয়ের কাছেও আমরা গিয়েছিলাম, বিশেষ করে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের উদ্যোগে। এখানে ২ শ্মশানের যারা ব্যবহারকারী আছে রাখাইন সম্প্রদায়ের, তাদের প্রতিনিধি সহ নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম। তো জেলা প্রশাসক মহোদয় সব কথা শুনে তিনি ভূমি অফিসের সিলেট মহোদয়কে, ভূমি কমিশনার মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। আমার কাছে একটা গ্রুপ আসছিল, আর কিছু কাগজ দিছিল। আমি তাদের কাছে আরো কাগজ চাইছিলাম। আমি বলছিলাম যে এটা সদর ইউনিয়নকে পাঠাবো, তারপর সদর ইউনিয়ন এসিল্যান্ডকে রিপোর্ট পাঠায় দেখে তারপর ইয়ে করতে হবে। শ্মশান দখল নিয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে মোবাইল ফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। ডিবিসি নিউজ ডেস্ক।